আসসালামু আলাইকুম। আর্নিং ইনফোবিডির পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি গত 6 মার্চ প্রেডিকশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে মোটামুটি ভালোই সাড়া পেয়েছি এবং সেই সাড়া পাওয়ার প্রেরণা থেকেই আমি আবার নতুন করে প্রেডিকশন দেওয়ার প্রয়াস পাচ্ছি। তো আমি যে দেখলাম আপনারা অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং কি আপনারা এটাকে সাপোর্ট করেছেন, তার মানে আমি কন্টিনিউ করতে পারি। আর সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আমি আপনাদেরকে নিয়মিত বলতে পারছি না, কারণ আমি একটা জব করি। আমার জবের পাশাপাশি আমি যখনই সময় পাই তখন আমি আপনাদেরকে প্রেডিকশন দেওয়ার মানে দিতে পারবো আর কি, যার জন্য ভিডিও তৈরি করতে পারবো। আর যদিও অনেক সময় দেখা যায় যদি আপনারা মিস করেন তাহলে অবশ্যই আপনারা আমার টুইটার পেজ আছে, সেই টুইটার পেজেও কিংবা আমার হোয়াটসঅ্যাপ পেজে আপডেট পেয়ে যাবেন। আমি নিচে আজকে আমার আবারও হোয়াটসঅ্যাপ পেজের অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনারা যারা জয়েন হন নাই তারা আপনারা জয়েন হয়ে নেবেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রেডিকশনে দেখা যাচ্ছে আজকে অনেক ক্রিকেট খেলা আছে এবং এই কারণে চিন্তা করলাম যে আমি ক্রিকেট নিয়ে আজকে ফার্স্ট প্রেডিকশনটা দিই। সেটা হচ্ছে ফার্স্ট প্রেডিকশনের ক্রিকেটে একটা খেলা চলছে এখন, সেটা হচ্ছে নিউজিল্যান্ড ওমেন এবং ওয়েস্ট ইন্ডিজ ওমেন। তো এটা খেলা প্রায় শেষের দিকে, এখানে বলার কিছু নেই। এইখানে আপনারা অটোমেটিক এটা আমার যেটা মনে হচ্ছে এখানে আমি নিউজিল্যান্ডকেই প্রেডিক্ট করব, নিউজিল্যান্ড জিততে পারে। তো আমি চলে যাচ্ছি আমাদের আজকের ক্রিকেট লিস্টে যে কী খেলা আছে আজকে দেখি। ক্রিকেটে আজকে যে যেটা আছে, আমি আসলে কালকে হয়তো আমার অফিসের কারণে আমি আপনাদেরকে প্রেডিকশন দিতে পারিনি, তবে আমি নিয়মিত প্রেডিকশন দিই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কালকে আমিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রেডিকশন দিয়েছিলাম এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রেডিকশনটা সফল হয়েছে। আমি কালকে কোয়াটে গ্ল্যাডিয়েটর্সের পক্ষে দিয়ে প্রেডিকশন করেছিলাম এবং ওটি জিতেছে। যদিও আসলে এখানে কোনো ক্রেডিট দেওয়া যায় না, যে এটা আসলে যে পিএসএল আপ ডাউনের খেলা। তো আমি যেটা আপনাদের আগেও বলেছিলাম যে পিএসএল এর রিপোর্টটা আসলেই তাৎক্ষণিকভাবে দেওয়া যায় না, খেলা দেখার পরে কিছুটা বোঝা যায়। এই জন্যই আপনারা যারা আমার সঙ্গে টুইটার পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকবেন তারা হয়তো নিয়মিত আপডেটটা পাবেন। আর যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই তারা আমার টুইটার গ্রুপে দেখতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আজকে যে ক্রিকেট খেলাটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যাব আমি। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আজকে অনেকগুলো খেলা আছে। তো ফার্স্ট যে খেলাটা আছে সেটা হচ্ছে আফগানিস্তান ভার্সেস হংকং এর খেলা। আমি অবশ্যই এখানে আফগানিস্তানকে প্রেডিক্ট করব। হল্যান্ড ভার্সেস ইউএই খেলা, এখানেও ইউইও মোটামুটি ভালো টিম, তবে হল্যান্ডের তুলনায় এত ভালো না। আপনারাও হল্যান্ডকে আমি প্রেফার করব প্রেডিক্টের ব্যাপারে। স্কটল্যান্ড ভার্সেস নেপাল, অবশ্যই স্কটল্যান্ড। এবং ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাপুয়া নিউগিনি, চোখ বন্ধ করে বলা যায় যে ওয়েস্ট ইন্ডিজ। তো এত ইজি এগুলো আসলে প্রেডিক্ট করার কিছু নেই, তারপরও আপনারা ইচ্ছা করলে এই চারটাকে একত্রে ধরে একটা মাল্টিবেট ধরতে পারেন। $1 বা $10 বিনিময়ে একটা মাল্টিবেট ধরতে পারেন, মোটামুটি একটা ভালো ইয়ে পাবেন। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল ধরতে চান তাহলে আমি মনে করি যে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে তাহলে আপনারা 250+ ধরবেন। হল্যান্ড যদি আগে ব্যাটিং করে সেখানে আপনারা মানে একটা ফার্স্ট 50 ওভারের একটা ইয়ে ধরে নিতে পারেন, সমস্যা নেই। আর ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনি, এটাতে যদি ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে তাহলেও আপনারা 250+ ধরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি ইচ্ছা করলে মাল্টিবেট ধরতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে একটা ক্রিকেট এমন একটা অনিশ্চয়তার খেলা, দেখা যায় যে বিপরীত রেজাল্ট হতেই পারে, তখন দেখা যাচ্ছে আপনার মাল্টিটা নষ্ট হতে পারে। আপনার ইন্ডিভিজুয়ালিও $1 করে বা আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা ধরতে পারেন। তো আজকে যেটা সবচেয়ে বেশি আপনারা আশা করে আছেন যে খেলাটা নিয়ে, সেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচটা, এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ মানেই একটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই একটা মানে কি বলবো, চিত্তাকর্ষক একটা খেলা, ইন্টারেস্টিং। তো আর বাংলাদেশ এমন একটা টিম হয়ে গেছে এখন যে কখন যে কি করে আসলে এটাকে প্রেডিক্ট করাটা মানে অনেকটা পাকিস্তানের মতো। পাকিস্তানের যখন অনিশ্চয়তার টিম হয়েছে বাংলাদেশ, কারণ বাংলাদেশকে যেদিন ভাবি হারবে সেদিন দেখা যায় জিতে গেছে, আর যেদিন জিতা পসিবল সেখানে হেরে যায়। সুতরাং বাংলাদেশ আর ইন্ডিয়ার টিমে আমি কোনো টিমকে প্রেডিক্ট করা
মানে পছন্দ করতেছি না আমার কাছে। তারপরও আমি যদি আপনারা বলেন শুধু আমার দেশাত্মবোধ থেকে না, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকেই প্রেডিক্ট করা যায় আর কি। আপনারা বাংলাদেশ যদি ব্যাটিং করে আগে অবশ্যই 150 প্লাস ধরবেন 20 ওভারে, আর যদি ইন্ডিয়া আগে ব্যাটিং করে 160 to 70 প্লাস ধরবেন। এবং যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে তাহলে বাংলাদেশের জিতার সম্ভাবনাটাই অনেক আমি মনে করছি। আসলে এটা ডিপেন্ড করে খেলার উপর। আসলে ক্রিকেট এমন একটা খেলা, এটাকে আসলে মানে ফুটবলে না হয় একটা ক্লাস আছে যে ওখানে মোটামুটি 3-4 দিন আগে হলেও প্রেডিক্ট করা যায়, কিন্তু ক্রিকেটে আসলে প্রত্যেকটা বলে বলে মানে উত্তেজনা আর কি, প্রত্যেকটা বলে বলেই মানে রেজাল্ট পাল্টানোর একটা প্রয়াস আর কি। যাই হোক, তারপরও আমি যে জিনিসটা বলতেছি, আপনারা যদি আমি বাংলাদেশকেই প্রেডিক্ট করছি আজকে। আপনারা বাংলাদেশ এখানে কারণ কয়েকটা কারণ আছে যে বাংলাদেশ এখন আসলেই হাঁটতে হাঁটতে এবং মোটামুটি একটা সমালোচনার মুখে তারা দেয়ালে পিঠ থেকে গেছে। তো তারা চেষ্টা করবে আজকে একটা মরণ কামড় দিতে। এবং ইন্ডিয়া যেহেতু একটা দুর্বল টিম নিয়ে এসেছে এই টিমে, যেখানে ধোনি নেই, কোহলি নেই, তো তারাও এবং গত ম্যাচে তারাও হেরেছে শ্রীলঙ্কার কাছে। তো তারাও চেষ্টা করবে যে প্রতিদ্বন্দ্বিতা করতে। তো আমি মনে করি যে বাংলাদেশের সুযোগ আছে এখন, এই সুযোগটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ মেবি উইন ইন দিস ম্যাচ। আর আমি এখানে আমি আমাদের গ্রুপেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই এখানে ডিসকাস করে। তো সেখানে ডিসকাস থেকে একজন ভাইয়ের কাছ থেকে যেটা জানলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে আপনারা প্লেয়ার পারফরমেন্স ধরতে পারেন। প্লেয়ার পারফরমেন্স হচ্ছে এখানে, আচ্ছা তার আগে টপ টিম ব্যাটসম্যানের দরকার নেই, আপনার প্লেয়ার পারফরমেন্স একটা বিষয় আছে। এই যেমন প্লেয়ার পারফরমেন্সে এখানে হচ্ছে যে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে আপনারা যদি টস দেখার পরে সিদ্ধান্ত নেবেন, তখন আপনারা যে জিনিসটাকে আপনারা ধরবেন সেখানে হচ্ছে মুস্তাফিজুর রহমান আন্ডার 23 ধরলে আমার মনে হয় একটা এখানে প্রেডিক্ট করলে একটা ভালো সম্ভাবনা আছে। আমি এটা আসলে আমার নিজের কিছু না, আমি আমাদের গ্রুপের এক ভাইয়ের কাছ থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কাছ থেকে কালকে ডিসকাস হলো, আমি কিছুটা আইডিয়া পেলাম। আপনারা ওইটা করতে পারেন, হ্যাঁ। যে তবে এখানে আমি 100% গ্যারান্টি দিচ্ছি না যেটা হবে, তবে আমার মনে হয় যে এইভাবে করলে, কারণ 23.5 মনে এখানে পারফরমেন্সটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশ মুস্তাফিজুর রহমান 23 রানের বেশি করবে না। এটা যদি আপনারা ধরতে পারেন। এখন যদি মুস্তাফিজুর রহমান খেলায় উপস্থিত থাকে এবং সে যদি ব্যাট নাও করে, তারপর আপনি উইন হবেন। দেখা গেল যে বাংলাদেশ 5 উইকেটে খেলা শেষ করে ফেললো, মুস্তাফিজুর রহমানের ব্যাট করতে হয়নি, তারপরও আপনি এই ম্যাচটা উইন হবেন। আরেকটা হচ্ছে যে যদি বাংলাদেশ আগে বোলিং করে তখন কি হবে, তখন যদি 23 ওভারের বেশি সে রান দেয় তার 4 ওভারে, তাহলেও কিন্তু মানে আপনি হেরে যাবেন। আর 23 ওভারে কম রান দিলে আপনি জিতে যাবেন। তার মানে কি, যখনই সে বোলিং বা ব্যাটিং করুক, তার পারফরমেন্সটা হচ্ছে যে 23.5-এর উপরে বা নিচে। এখন আমরা যেহেতু আন্ডার ধরছি, যদি সে বাংলাদেশ যদি প্রথম বোলিং করে, মোস্তাফিজুর রহমান যদি 4 ওভারে, কারণ 20 ওভারে 4 ওভার হয়, 4 ওভারে যদি সে 23 রানের বেশি দেয় তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। আর যদি 23 রানের কম দেয় তাহলে আপনি জিতে যাবেন। সেটা আর যদি ব্যাটিং করে, তখন যদি মোস্তাফিজ ব্যাটিং করেও বা নাও যদি করে, তারপর যদি সে 23 রানের নিচে রান করে, আপনি উইনটা জিতে যাবেন। তো এখানে একটা অপশন আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি। যাই হোক, এই হচ্ছে আমাদের। আর 6 ওভারের দরকার নেই বাংলাদেশ টিমের জন্য। আপনারা বাংলাদেশ যেহেতু নিজের দেশের বিরুদ্ধে ধরাটাও আমাদের কাছে আসলে কেমনটা একটা দেশ বিরোধী বিষয় মনে হয়, কিন্তু আসলে এই যে ব্যাটিংয়ে তো কোনো আবেগ নিয়ে চলে না। তারপরেও ব্যাপারটা হচ্ছে কি, যে যখন আমরা বাংলাদেশের বিপক্ষে ধরবো তখন আমরা মেন্টালি একটা দোয়া করব যে বাংলাদেশ যেন হারে। আসলে আমরা জাতিগতভাবে এটা চাই না যে আমাদের সামান্য টাকার জন্য বাংলাদেশ হারুক। তখন দেখা যাচ্ছে যে সবারই মনে একটা কামনা থাকে যে বাংলাদেশ যেন হারে। সুতরাং আমার মনে হয় যে এইখানে কোনো টিম না নিয়ে খেলাটাই, আমি দেশাত্মবোধ থেকেই বলতেছি, যদি টিম না নিয়ে খেলাটাই আমার জন্য বেস্ট মনে হয়। আপনারা যদি টিম না নিয়ে খেলেন, এখান থেকে টিম না নিয়ে খেললে অনেক আর্ন করা যায়। যেমন ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে 20 ওভারে টার্গেট ধরতে পারেন, 6 ওভারে টার্গেট ধরতে পারেন, এবং 5 থেকে 6 ওভারের মধ্যে যে 2-4 মানে
প্রতিটা বলে বলে কত রান করবে, 2টা ওভার ধরতে পারেন। এভাবে করে আপনারা এই ম্যাচটা খেলতে পারেন। এরপরে আছে আমাদের ক্রিকেটে যে আরেকটা আছে সেটা হচ্ছে আপনার মুলতান সুলতান। আচ্ছা, এটা কালকে আমি রেজাল্ট বলে দিয়েছি। আজকে যেটা খেলা আছে সেটা হচ্ছে আচ্ছা, পাকিস্তান সুপার লিগে যাই। আজকের খেলা হচ্ছে, আচ্ছা দুইটা খেলা আছে ইসলামাবাদ ইউনাইটেড ভার্সেস লাহোর এবং করাচি এবং আবার কুয়েটা। তো আজকে যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আসলেই আমি মানে পিএসএল এমন একটা খেলা, কালকে কিন্তু আপনারা যারা খেলা দেখেছেন প্রতিনিয়ত কিন্তু আপ ডাউন করে খেলাটা। তো দেখা যাচ্ছে যে অ্যাডভান্স কোনো কিছু বলা যাচ্ছে না। তো আমি মনে করি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন তারা আমি তাদেরকে নিয়মিত আমি আমার প্রেডিকশন দিয়ে থাকি। এবং একটা গুড নিউজ হচ্ছে যে এই পর্যন্ত আমি পিএসএল এর 10টা ম্যাচের প্রেডিকশন দিচ্ছি, আমার 9টা হয়ে গেছে, একটা হয়তো মিস হয়েছে। আর আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই, অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে আপনারা টাকা অফার করেন, এটা আমি খুবই বিরক্ত হই এবং খুবই মাইন্ড করি ব্যাপারটা বিষয়ে। আমি কিন্তু এখানে কোনো ফিক্সিং রিপোর্ট দিচ্ছি না যে আপনাদের টাকার বিনিময়ে, আর আমি টাকা নিয়ে কোনো বিজনেস করি না। আমাকে যদি নেক্সট টাইমে আমি বারবার বলে দিচ্ছি, আমি এটা আপনাদের অনেকভাবে বলছি যে ভাই আমি এই রিলেটেড কোনো বিষয়ে কোনো টাকা লেনদেন পছন্দ করি না। ভাই আপনারা প্লিজ আমাকে ফোন করে এরকম টাকা অফার করবেন না, কারণ আপনারা রিপোর্ট চান, অ্যাডভান্স রিপোর্ট চান। আসলে ভাই আমি এখানে বারবার বলছি আমি যা দিব সবই ফ্রি। আর আমার এখানে কোনো কারো সঙ্গে বা আমি কোনো বড় বাজিগরও না যে জাস্ট আমি এইসব রিপোর্ট দিয়ে বিক্রি করবো। আর আপনারা যেই টাকা বলেন, এই টাকা বলে যদি আমি সেরকম বাজিগর হইতাম আপনাদের সঙ্গে তাহলে শেয়ারই করতাম না, বা এই টাকাগুলো নিয়েও আমার কোনো লাভ হতো না। হ্যাঁ, যে হাস্যকর সেই টাকাগুলো উল্লেখ না করলাম না, এমন নামমাত্র টাকাগুলোর কথা বলেন, আমার হাসি লাগে। তো আপনারা নিজেরাও প্লিজ নিজেদের ছোট করবেন না এভাবে অফার করে। আমি যে জিনিসটা বলছি যে আমি যদি যে আপনাদের জন্য হেল্প করতে পারি, সেটা যদি আমার সামর্থ্য থাকে অবশ্যই আমি উইথআউট এনি কষ্ট করে দিব। এই জন্য কোনো আমাকে টাকার অফার করতে হবে না, ঠিক আছে? তো আপনারা আশা করি ভালো থাকবেন। আমি চেষ্টা করব আমি যদি সময় পাই আমি চেষ্টা করব আজকেই আরেকটা ভিডিও দিতে, সেটা আপনার খেলার আগে ওই পিএসএল খেলার পাশাপাশি ফুটবলের একটা টিপস নিয়ে আমি আসবো। এখন আপাতত আমি এটা নিয়ে এই আজকের এই যে ম্যাচগুলো আছে এই ম্যাচ এবং ক্রিকেটের এই প্রেডিকশনগুলো দিয়ে আপাতত আমি থামছি। আমি চেষ্টা করব পরবর্তীতে, আজকে যদি আমার সম্ভব হয়, আমি কথা দিতে পারছি না, যদি সম্ভব হয় আমি আপনাদের আরেকটা প্রেডিকশনের ভিডিও দিব। আর যদি মিস করে যাই তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টুইটার পেজে থাকবেন, আমি ইনশাল্লাহ ওখানে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। সবাই ভালো থাকেন, সবাই ভালো ব্যাটিং করেন এবং অবশ্যই বারবার বলছি উদ্বৃত্ত টাকা দিয়ে ব্যাটিং করেন। নিজের প্রফেশনালিজম ভাবে যদি ব্যাটিং করেন তাহলে আমি বলবো আপনি ভুল করছেন, কারণ এটা জাস্ট একটা ফান, এটা জাস্ট একটা জোক। আপনাদের যদি মানে এক্সট্রা টাকা থাকে যেখানে অপচয় করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, সেটা দিয়ে আপনারা ব্যাটিং করতে পারেন। কিন্তু এমন কোনো কিছু করবেন না যে আজকে এই টাকা দিয়ে আমাকে খেতে হবে, তাহলে আমি মনে করি এখান থেকে আপনার সরে যাওয়াই ভালো। আপনাদের সবাই ভালো ব্যাটিং করুন, আপনাদের ব্যাটিং ভালো হোক, হ্যাপি ব্যাটিং, এবং আপনারা ভালো থাকুন। খোদা হাফেজ।